ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ একজন মানুষ ছিলেন, সাধারণ একটা বাচ্চা মানুষ। যখন তার বয়স অত্যন্ত অল্প, তার বয়সটা অত্যন্ত অল্প, শিশু বয়সে ইমামে আজম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা মারা যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমরা তার থেকে আশ্রয় চাই, আমাদের যেন ছোট বাচ্চাদের কারণ পিতা মাতা না মারা যায়। সকলে বলেন আমিন আমিন। মুহতারাম হাজিরিন, আমার রাসূল বিশ্বনবী যখন শিশু অবস্থায় তার মা মারা যায়, পেটে থাকা অবস্থায় বাবা মারা যায়, তখন তার অবস্থা অত্যন্ত করুণ ছিল। বিশ্বনবী এতিম ছিলেন। আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম হওয়া থেকে রক্ষা করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই জামানার অত্যন্ত বড় একজন ইমাম ছিলেন। তো আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন সকালে একটা পাঞ্জাবি এবং একটা টুপি পরে হেঁটে হেঁটে যাচ্ছে। তার মা বলেছে, আবু ইউসুফ, তোমার বাবা তো মারা গেল, এখন সংসারে তো আর কেউ নাই, আমাদের সংসার চলবে কিভাবে? আমাদের সংসারটা তোমাকেই চালাইতে হবে। সেই সময় ধোপার অনেক প্রচলন ছিল, মানে কাপড় চোপড় কাইচা পরিবার পরিজন সংসার চালানো যাইতো। তো তার মা একটা ধোপার বাড়িতে তাকে কাপড় কাচা শেখার জন্য পাঠাইছে, যে অমুক বাড়িতে যে তুমি ধোপার কাজ শিখে কাপড় চোপড় কাচার কাজ শিখে তুমি আমাদের পরিবারটা চালাইবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন একটা সুন্দর একটা বালক, চোখে মুখে যার এলেমের পিপাসা, এমন একটা বালক যাকে দেখলে বোঝা যায় এই ছেলেটা বড় হলে অনেক কিছু হতে পারবে। একটা কথা আছে না গ্রামে, বিলাই যেটা শিকারী হয় ছোটবেলায় মোষ দেখলে বোঝা যায়। একটা কথা আছে না, মুরব্বীরা আছে না, বিলাই যেটা শিকারী হয় ছোটবেলায় মোষ দেখলে বোঝা যায় যে এই বিলাই শিকারী হবে বড় হইলে। এই বিলাই বড় বড় ইঁদুর শিকার করবে, বড় বড় শিকার করে সে তার ভক্ষণ করতে পারবে। এটা ইঁদুর ছোটবেলায় বোঝা যায় যে এই বিলাইটা শিকারী হবে। ঠিক তেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলেছিলেন এই ছেলেটা বড় হলে অনেক বড় জাতির ইমাম হবে, অনেক বড় আলেম হবে। মুহতারাম হাজিরিন, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন একটার পর একটা পা ফেলে ফেলে সামনের দিকে অগ্রসর হয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আবু ইউসুফ, তুমি কোথায় যাও? এই বালক, তুমি কোথায় যাও? বলতেছে, হুজুর, আমার আব্বা মারা গেছে, আমার মা আমাকে ধোপার কাজ শেখার জন্য অমুক বাড়িতে পাঠাচ্ছে, আমি ধোপার কাজ শিখতে যাচ্ছি, আমি কাপড় কাচতে যাচ্ছি, কাপড় কাচা শিখতে যাচ্ছি হুজুর। তা হুজুর বলতেছে, বাবা এদিকে আসো, তোমাকে আমি এমন কাজ শিখাবো, এমন বিদ্যা শিখাবো, এই কাপড় কাচা তো দূরে থাক, তুমি এক সময় দেশের রাষ্ট্রের বড় একটা দায়িত্বে নিযুক্ত হবা এবং তুমি পেস্তার ফালুদা খাবা। সকলে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে ছোট মানুষ কি বোঝে বলেন? ও হুজুরের কাছে বসে কোরআন শিখছে অনেক সময় ধরে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন রকম বোঝাই থেকে বাড়ি পাঠাইছে। ছোট মানুষ বাড়ি যেয়ে আম্মাকে বলে, আম্মা, আমাকে একটা হুজুর প্রতিমধ্যে ধরে নিয়ে বাড়ি গিয়েছে। বাড়ি যেয়ে বলে, ইমামে হে আবু ইউসুফ, তুমি কোথায় যাও? তুমি আমার কাছে কিছু শিক্ষা গ্রহণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, তুমি রাষ্ট্রের অনেক বড় দায়িত্বশীল হবে এবং পেস্তার ফালুদা খাবে। তখন তার মা বোঝেই না ছেলের কথা কি বলে, সংসার চলে না, আর এই যে পেস্তার ফালুদার গল্প মানাই। তখন তার মা তার ছেলেটাকে নিয়ে সেই হুজুরের কাছে চলে আসলো, এসে বলে, হুজুর, আমার ছেলেকে আপনি কি শিখাচ্ছেন, কি বলতেছেন, আমার বাড়িতে কি বলে না বলে কিছুই তো বুঝি না, আমাকে একটু বোঝাই বলেন। তখন হুজুর বলে যে এই ছেলের মধ্যে এলেমের আগ্রহ আছে, এই ছেলের মধ্যে কোরআনের আগ্রহ আছে, এই ছেলের মধ্যে কোরআন শিখার পিপাসা আছে, এই ছেলেকে তুমি আমার কাছে দিয়ে যাও। ও মা, এই ছেলে একদিন বিশ্ব শাসন করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তার মা বুঝে গেছে যে না, হয়তো কিছু হইতে পারে। যখন কোরআন হাদিস শিক্ষা করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আজম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কে এত বড় আলেম বানাই দিলেন। ওই যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বড় আলেম বানাই দিলেন, মুফতি সাহেব বানাই দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই সময় সেই যুগের প্রধান বিচারপতি, সেই পদটা খালি ছিল। বাদশা হারুনুর রশিদ ভাবলেন
যে আমার প্রধান বিচারপতির পদটা যেহেতু খালি আছে, এই যুগের সব থেকে বড় যে আলেম, আমি সেই বিচারপতির পদটা তাকে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। সকলেই বলল ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির থেকে বড় আলেম আর দুনিয়াতে কেউ নয় এই পর্যায়ে। তখন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আবু ইউসুফ তুমি আসো, আমার রাষ্ট্রের প্রধান বিচারপতির আসন গ্রহণ করো। সকলে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যখন প্রধান বিচারপতির আসন গ্রহণ করলেন, তখন এই বাচ্চা হারুনুর রশিদ তার জন্য এক ধরনের স্পেশাল খাবার বানিয়ে তার জন্য নিয়ে গেল। এই খাবারটা এত সুস্বাদু ছিল, এত সুস্বাদু ছিল, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খাবার কাছে আর বলতেছে এই খাবারটার নাম কি? তখন বাচ্চা হারুনুর রশিদ বলে, এই খাবারটা সচরাচর আমি বানাই না, আমার কেউ বানাই না, মাঝে মাঝে আমার জন্য বানিয়ে দেয় আমার কর্মকর্তারা। আর আমার জন্য যেহেতু বানিয়ে দিয়েছে, আপনি আলেম হিসেবে আমি আপনার জন্য একটু নিয়ে এসেছি। এই খাবারের নাম হলো পেস্তার ফালুদা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওই যে ছোটবেলায় তার উস্তাদ বলেছিল, এ বড় হলে পেস্তার ফালুদা খাবে, ফলমূল দিয়ে যে ফালুদা বানানো হয় সেই ফালুদা খাবে। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তখন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ছেড়ে দিলেন আর বললেন, আমার উস্তাদ আমার জন্য দোয়া করেছিল, এই কোরআনের ইলম শিখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পেস্তার ফালুদা খাওয়াবে, রাষ্ট্রের বড় একটা দায়িত্ব দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উস্তাদের দোয়া কবুল করেছে। আজকে সারা দুনিয়ার সামনে আমার সম্মানটা এই কোরআনের ওসিলায় বাড়িয়ে দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বরকত আছে না নাই? আছে না নাই? অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে সারা দুনিয়ার সামনে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি এখন মারা গেছে না বেঁচে আছে? বেঁচে আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত সারা জীবন থাকবেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন। সেই আল্লাহর কোরআন নিয়ে যদি আপনি থিসিস করেন, গবেষণা করেন, ওই জ্ঞানে যদি আপনি জ্ঞানী হন, সারা দুনিয়ার সকলে আপনাকে সম্মান করতে বাধ্য হবে। চিল্লাইবেন সুবহানাল্লাহ। আপনি শিক্ষা করেন, আলেমের মতো আলেম হন, আপনাকে সম্মান দেবেই দেবে ইনশাআল্লাহ।